বন্ধুগণ, আজকে এই মামলার শুনানি ছিল এবং আমাদের আইনজীবী ফিরদৌস শামীম বিস্তারিতভাবে বলেছে। আমি অতটা বিস্তারিত বিষয়ে যাচ্ছি না। আজকে আমাদের সুপ্রিম কোর্টে হাজির ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট রহিম, ছিলেন আলী রহিম এবং শেখর কুমার, আর ছিলেন ফিরদৌস শামীম। কলকাতা থেকে অনলাইনে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং গোপা বিশ্বাস। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে কতগুলো জিনিস বলছি। মহামান্য সুপ্রিম কোর্ট একদম একটা টাইম বাউন্ড, নির্দিষ্ট এবং অত্যন্ত খুব স্পেসিফিক নির্দেশ দিয়েছেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত ডিএটা বা এরিয়ার ডিএ এবং যারা পেনশনার তাদের ডিয়ারনেস রিলিফটা দিতে হবে। সরকার এটা তো দেয়নি, উল্টে অত্যন্ত নিন্দনীয়ভাবে মহামান্য সুপ্রিম কোর্টকেও বিভ্রান্ত করতে চেয়েছেন। তারা বলেছেন, যেটা একেবারে সম্পূর্ণ অসত্য, তারা ভিত্তি বর্ষটাকে এআইসিপি নির্ধারণের চেঞ্জ করেছেন, তারা এআইসিপিকে চেঞ্জ করেছেন এবং অত্যন্ত অসত্য একটা বক্তব্য বলেছেন তাদের নাকি নিজস্ব কোনো কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে, যেটা একেবারে সর্বৈব মিথ্যে। এবং মহামান্য আদালতে আজ পর্যন্ত তারা কিন্তু এই কথা বলেননি। অর্থাৎ একটা প্রতারক, একটা মিথ্যা ভাষণে পটু এবং সত্যি কথা বলতে কি যে শব্দচয়ন করাটা উচিত নয়, সরকারের চিটিংবাজির শিকার হচ্ছি আমরা। যার ফলে যে অল্প কজন যারা টাকা পেয়েছে তারাও যা প্রাপ্য তার থেকে অনেক কম পেয়েছে, 45% পেয়েছে। 45%কে রাজ্য সরকার 100% বলে দিচ্ছেন। কলকাতার লোকেরা পায়নি, বাইরের বিভিন্ন ট্রেজারির অনেকেই পায়নি। আমাদের আইনজীবীরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছেন, নাম্বার 1, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফ দিতে হবে। এই বিষয়ে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করতে রাজি নই। আগামী 6 তারিখ মামলার হিয়ারিং আছে। 6 তারিখে আমরা বিস্তারিতভাবে এই বিষয় সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরব এবং আমাদের যে ইন্দু মালহোত্রা কমিটি যে হয়েছে তাদের কাছেও আমরা বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরব।